সাবেক পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদে তার অবিস্মরণীয় কীর্তি গড়ে রেখে যান, আর বর্তমান তারকা কিলিয়ান এমবাপ্পে তাকে এখনও তার আদর্শ মনে করেন। এমবাপ্পে সম্প্রতি মুভিস্টারের সঙ্গে সাক্ষাৎকারে বলেন, ক্রিশ্চিয়ানো সবসময় আমার জন্য অনুপ্রেরণার উৎস। আমি সৌভাগ্যবান যে তার সঙ্গে কথা বলতে পারি। তিনি আমাকে পরামর্শ দেন এবং সাহায্য করেন। রিয়াল মাদ্রিদে তিনি এখনও নাম্বার 1। তিনি ক্লাবের রেফারেন্স পয়েন্ট, যিনি রিয়ালের জন্য অনেক কিছু করেছেন। রোনালদো 2009 থেকে 2018 পর্যন্ত 9 মৌসুমে রিয়ালের হয়ে 450 গোল করেন এবং ক্লাব ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েন। তার 16টি ট্রফির মধ্যে 4টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা রয়েছে। শৈশব থেকেই রোনালদোর ভক্ত এমবাপ্পে এখন নিজেও তার পথ অনুসরণ করছেন। 2024-25 মৌসুমে রিয়ালের হয়ে প্রথম বছরে 44 গোল করার পাশাপাশি চলতি মৌসুমে ইতিমধ্যে 14 গোল করেছেন তিনি। গোল উদযাপনেও রোনালদোর স্টাইলকে অনুসরণ করার চেষ্টা করেন এমবাপ্পে। অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে রিয়ালের 5-2 ব্যবধানে হারের প্রসঙ্গে এমবাপ্পে বলেন, তারা ডার্বির জন্য প্রস্তুত ছিল, আমরা ছিলাম না। তারা প্রতিটি লড়াই জিতেছে। এমন ম্যাচ জেতা কঠিন, তবু লা লিগায় রিয়াল শীর্ষে রয়েছে, বার্সেলোনার চেয়ে 2 পয়েন্ট এগিয়ে। ফ্রান্সের জাতীয় দলে এমবাপ্পে সম্প্রতি আজারবাইজানের বিপক্ষে 3-0 গোলজয়ী ম্যাচে গোল করেছেন, যদিও শেষের দিকে গোড়ালির চোটের কারণে মাঠ ছাড়তে হয়েছে। 2026 বিশ্বকাপ প্রসঙ্গে তিনি মনে করেন, স্পেন এখন ইউরোপের সবচেয়ে শক্তিশালী দল, তবে বিশ্বকাপ ভিন্ন ব্যাপার, বলেন 2018 সালের বিশ্বকাপ জয়ী ফরওয়ার্ড। রিয়ালের সতীর্থ ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে সম্পর্ক নিয়েও খোলাখুলি মন্তব্য করেছেন এমবাপ্পে। তিনি বলেন, 2 লেফট উইং খেলোয়াড় একই দলে, এটি সংবাদপত্রের জন্য ভালো গল্প, কিন্তু সত্যি হলো ভিনির সঙ্গে আমার সম্পর্ক দারুণ। এবার সেটা আরো ভালো হয়েছে, কারণ আমরা একে অপরকে ভালোভাবে বুঝি। এভাবে এমবাপ্পে রোনালদোর প্রতি অনুরাগ, সতীর্থর সঙ্গে সম্পর্ক ও নিজের পারফরমেন্স নিয়ে স্পষ্ট ও প্রভাবশালী বক্তব্য দিয়েছেন, যা ফুটবল প্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে।